শীতকালে চালের রুটি দিয়ে হাঁসের গোশ খাওয়ার মজাই আলাদা। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আজকে চীনা হাঁসের গোশ রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি তেল, দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা করব। এখানে দেব মসলা, হলুদ, মরিচের গুঁড়া, জিরা ধইনার গুঁড়া। তারপরে এখানে একটা আমার স্পেশাল মসলা, এটা আমি নিজে করেছি বাসায়। দারচিনি, এলাচি, জিরা গুঁড়া, লং, জয়ফল, জয়ত্রী এগুলো দিয়ে আমি গুঁড়ো করেছি। দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়েছি টেবিল চামচের 3 চামচ আন্দাজ হবে। তারপরে সব মশলাগুলোকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করব। মশলাটাকে একটু ভালো করে একটু কষিয়ে নেব। কষাতে কষাতে তারপর গোশগুলোকে আমি ছেড়ে দিব এখন মশলার ভিতরে। এটা হচ্ছে চীনা হাঁস ছিল। এটা খুব তেল, যার কারণে আমি অল্প তেল দিয়েছি। অল্প সামান্য তেল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে আমি গোশটাকে ছেড়ে দিয়েছি। এটা হালকা একটু 10 মিনিটের জন্য আমি কষাবো পানি ছাড়া। তারপরে উঠাচ্ছি ঢাকনাটা। এই 10 মিনিট পর এই অবস্থা। এই তো আমি এখানে অল্প সামান্য পানি দিয়েছিলাম মাঝখানে, তারপরে এরকম হয়েছে। অল্প সামান্য পানি দিয়ে তেল ছেড়ে দিয়েছে সব। আমি বলেছিলাম না তেল অল্প দিব। তেল এটাতে অনেক তেল বের হয় এই হাঁসে। এইভাবে করে আবার একটু পানি দিয়েছিলাম, দিয়ে এটাকে আবার কষিয়ে নিয়ে এই তো এখন এই পর্যায়ে এই অবস্থা হয়েছে। দেখেন, এই যে রান্না শেষ আমার। এখন খেতে দিচ্ছি, পরিবেশন করব। কত তেল বের হয়েছে দেখেন, এটা অনেক তৈলাক্ত। এই যে আমি চালের রুটি বানাতে চেয়েছিলাম, কিছু সমস্যার কারণে চালের রুটি বানাতে পারিনি। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।